হুগলি জেলার কৃষকদের জন্য সুখবর। কৃষি ও সমবায় ব্যবস্থাকে আরও আধুনিক করতে RKVY ARC প্রকল্পের 2025-26 অধীনে এক বিশেষ উদ্যোগ নেওয়া হলো। পান্ডুয়া ব্লকের বৈচিগ্রাম CADP FSCS লিমিটেড কোল্ড স্টোরেজে বীজ আলু সংরক্ষণের জন্য একটি নবনির্মিত অ্যাড অন কোল্ড চেম্বারের শুভ উদ্বোধন করা হলো। এই অত্যাধুনিক সংরক্ষণ কক্ষটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুগলি জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে। উদ্বোধনী ভাষণে তিনি জানান, এই প্রকল্পের ফলে এলাকার আলু চাষিরা উন্নত মানের বীজ আলু দীর্ঘ সময় বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ করতে পারবেন, যা আগামী দিনে ফলন বৃদ্ধিতে বড় ভূমিকা নেবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলি জেলার ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার DDA মৃত্যুঞ্জয় মার্ডানিয়া। তিনি বীজ সংরক্ষণের প্রযুক্তিগত দিকগুলি নিয়ে আলোকপাত করেন। এছাড়াও উপস্থিত ছিলেন পান্ডুয়া ব্লকের সহ কৃষি অধিকর্তা ADA হুগলি জেলা কৃষাণ ক্ষেত মজুরদের সভাপতি আব্দুল নাসিম মণ্ডল এবং বিশিষ্ট সমাজসেবী তথা লোডিং মাস্টার রাজু মল্লিক। সমবায় সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অ্যাড অন চেম্বারটি চালু হয় স্থানীয় চাষিদের বীজের জন্য আর অন্য জায়গার উপর নির্ভর করতে হবে না। আধুনিক পরিকাঠামো সমৃদ্ধ ওই কোল্ড স্টোরেজটি পান্ডুয়া ও সংলগ্ন এলাকার কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। অ্যাকচুয়ালি ওটা আলু সংরক্ষণের স্টোর উদ্বোধন ঠিক বলবো না, ওটা এক্সটেনশন হলো, যেটা আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের যে বাংলা নিজের আলু বীজ উৎপাদন করবে বা করছে 2018-19 থেকে যে প্রজেক্টটা শুরু হয়েছে, সম্পূর্ণভাবে 2021-22 থেকে সম্পূর্ণভাবে যে আলু বীজ তৈরি বাংলা উৎপাদন করছে, যেটা ভিন রাজ্য থেকে ভিন রাজ্যের আলু বীজের ওপর বাংলার চাষিরা ভরসা আর করবে না। পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা পাঞ্জাব, উত্তরপ্রদেশ নিয়ে চলে যায়, তো সেইটা বাংলা স্বনির্ভর হবে নিজের বীজে। তো সেই বীজ পান্ডুয়ার শুধু নয়, হুগলি জেলার বহু আলু চাষি এখন নিজের বীজ নিজে তৈরি করছে পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায়। তো সেই বীজটা সংরক্ষণের জন্য বৈচি CADC FSCS, ওটা একটা কোঅপারেটিভ এগ্রিকালচার প্যাক্স বলতে পারেন, প্রাইমারি এগ্রিকালচার কোঅপারেটিভ। সেই কোঅপারেটিভের আন্ডারে একটা হিমঘর আছে, সেই হিমঘরে RKVY এর আন্ডারে একটা RKVY এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে একটা এক্সটেনশন চেম্বার তৈরি করা হয়েছে, যেখানে শুধুমাত্র সিডগুলো সংরক্ষণ হবে, যেটা পান্ডুয়া তথা হুগলি জেলার আলু চাষিরা উপকৃত হবে। এটা কি হুগলি পশ্চিমবাংলার মধ্যে হুগলিতে প্রথম? হ্যাঁ, এই প্রথম হুগলি জেলায়, এই প্রথম এটা পশ্চিমবাংলার মতো হুগলি জেলায় এবং পান্ডুয়ায় সেটা প্রথম উদ্বোধন হলো। আলু তো একটা অর্থকরী ফসল, এদের চাষিরা, প্রান্তিক চাষিরা কতটা উপকৃত হবে? হ্যাঁ, নিশ্চিতভাবে এতে যদি একটু বড় করে যদি বলি, যে এই আলু বীজ যদি চাষিরা নিজের বীজ নিজে তৈরি করতে পারে, তাহলে চাষিরা যে উৎপাদন, এখন চাষি হচ্ছে যে আলুর দাম পাচ্ছে না, কিন্তু উৎপাদন খরচ যদি চাষির কমে, তাহলে দাম কম পেলেও কিন্তু চাষির লাভ হবে। তাই আমি প্রত্যেক চাষিকে বলবো, নিজের বীজ নিজে তৈরি করুন। তার জন্য পশ্চিমবঙ্গ সরকার সমস্ত রকম আপনাকে সহযোগিতা করবে এবং করছে। তার জন্য আপনারা লোকাল কৃষি অধিকর্তার সঙ্গে, AD অফিসের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের সাথে যোগাযোগ করুন। দেখবেন আপনারা নিজের বীজ যখন নিজে তৈরি করতে শিখে যাবেন না, তখন আলু বীজ পাঞ্জাব থেকে অনেক টাকা দিয়ে আলু বীজ কিনতে হবে না, তাতে করে আপনার আলুর উৎপাদন খরচ অনেক কমে যাবে। কি নাম হবে, কি পোস্ট? আমার নাম আব্দুল নাসিম মণ্ডল। আমি গভর্নমেন্টের সঙ্গে এই প্রজেক্টের, আমাদের একটা সংস্থা আছে, সংস্থার নাম হচ্ছে পান্ডুয়া কল্পতরু এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেড, তার চিফ এক্সিকিউটিভ অফিসার পোস্টে আমি কর্মরত। সেই জায়গা থেকে আমি এই গভর্নমেন্টের এই প্রজেক্টের আমি একজন প্রজেক্ট পার্টনার হিসাবে আমি কাজ করছি। এই কলেজটা এই ব্যাপারে কি জানেন? আজকে যে প্রোগ্রামটা হলো, এটা পশ্চিমবঙ্গ সরকার একটা উদ্যোগ নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে। আমাদের RKVY স্কিমের মাধ্যম দিয়ে এই সিড চেম্বার, এটা ARC প্রজেক্ট, যে সমস্ত আমরা এখন দেখি পশ্চিমবঙ্গে যে সমস্ত ক্ষুদ্র প্রান্তিক চাষিরা চাষ করছে, তাদের সমস্তটাই বীজটাই আমাদের পরের রাজ্যের উপর নির্ভরশীল করে এখন চাষাবাদ হয়। পশ্চিমবঙ্গ সাবলীল হতে চাইছে, সেই জন্যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ARC প্রজেক্টের মাধ্যমে নেট হাউসের এই সমস্ত G0 এবং G1, G2, G3 বীজ চাষ হচ্ছে, যে বীজগুলোকে জার্মিনেশনে ঠিকঠাক হওয়ার জন্যে এবং ভাইরাস ফ্রি থাকার জন্যে একটা কোল্ড চেম্বারের প্রয়োজন, যে চেম্বারটা স্বাভাবিক ফুডের চেম্বারের মতো নয়। সেই চেম্বারটি এখানে RKVY স্কিমের মাধ্যম দিয়ে এই সোসাইটিতে আজকে তৈরি করা হলো এবং তার উদ্বোধন হলো। আলু তো একটা অর্থকরী ফসল, হ্যাঁ, এ নিয়ে চাষিরা কতটা উপকৃত হবে? এটাতে অর্থকরী ফসল বলেই
পশ্চিমবঙ্গ সরকার এই উদ্যোগটা নিয়েছে যাতে পরের রাজ্য থেকে বীজের বেশি খরচ দিয়ে বীজ না আনতে হয়। তো স্বাভাবিকভাবেই আমরা যদি আমাদের রাজ্যে এই বীজের প্রোডাকশানটা করতে পারি, তাহলে আগামী দিনে আমাদের চাষিরা যে দাম দিয়ে বীজ কিনছে সে তার থেকে অনেক কম দামে, অথচ জার্মিনেশন ভালো ভালো কোয়ালিটির বীজটা পাবে। এটা কি হুগলিতে প্রথম? হুগলি জেলায় এই প্রথম এই স্কিমটা চালু হলো। ওয়েস্ট বেঙ্গলে দ্বিতীয়, মালদায় একটি হয়েছে, তারপরে এখানে একটা। কি নাম, কি পোস্টটা জানেন? আমি রাজু মল্লিক, আমি এখানকার লোডিং মাস্টার।